সংক্রান্তি। গট্টু চিংকি একসাথে সোসাইটির পার্কে খেলছিল। আর খেলতে খেলতে কখন রাত হয়ে আসে ওরা জানেও না। তখনই ওদের মা ওকে ডাকতে আসে, গট্টু চিংকি চ ঘরে চ, বাবা এলো বলে এখনই, তারপর একসাথে ডিনার করব। হ্যাঁ মা চলো। তো গট্টু চিংকি একসাথে ঘরে যেতে লাগে, কিন্তু তখনই দেখে যে একটা বড় ট্রাক সোসাইটিতে আসে আর সেক্রেটারি কাকু এসে তার থেকে জিনিস বের করে। গট্টু চিংকি মায়ের সাথে ট্রাকের কাছে যায় আর সেক্রেটারি কাকুকে জিজ্ঞেস করে, কাকু এটা কি গো? আরে বাচ্চারা ভুলে গেলে কালকে মকর সংক্রান্তি, এইসব তো তার প্রস্তুতির জন্য ডাকা। আরে হ্যাঁ, কাল তো মকর সংক্রান্তি, মানে কাইট ছুড়ানোর দিন। ইয়ে! আর কাকু এটা তো কত বড়, এতে কি আছে গো? মা, কালকে সকালে সোসাইটির টেরেসে ডেকোরেশন হবে, তাই এতে ডেকোরেশনের জিনিস, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটির লোকের জন্য কাইট আর মাঞ্ঝা আছে। এটা শুনে গট্টু চিংকি খুব এক্সাইটেড হয়ে যায়। তখনই বাবা অফিস থেকে ফেরে আর সবাইকে সোসাইটিতে দেখে বলে, আরে আজকে আমাকে বাদ দিয়ে সোসাইটি মিটিং হচ্ছে নাকি? না বাবা, আমরা শুধু মকরের জিনিস দেখতে এসেছিলাম। হ্যাঁ তো, ঘুড়ি ওড়াতে আর কাটতে খুবই মজা। বুঝলাম। বাচ্চারা, তোমরা কি জানো আমাদের কলেজের সময় তো লোকে আমাকে কাইট মাস্টার বলতো, লোকেদের কাইটস কাটাতে আর নিজের কাইটটাকে উপরে নিয়ে যেতে মাস্টার, তাই নিজের কাইটগুলো নিয়ে একটু সাবধানে। সেক্রেটারি মশাই, আপনি হয়তো জানেন না, পুরো মুম্বাইতে আমার থেকে ভালো ঘুড়ি কেউ ওড়াতে পারে না, আর আমার তো মনে হয় সব থেকে আগে আপনারই যাবে। বাবার এই কথা সেক্রেটারি কাকুর খুব একটা ভালো লাগে না, তাই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় যে কে কার ঘুড়ি আগে কাটবে। তখনই গট্টুর মাথায় আইডিয়া আসে, বাবা, আঙ্কেল, আপনারা ঝগড়া করবেন না, আমার কাছে আইডিয়া আছে। তোমরা দুটো টিম বানিয়ে নাও, আর যেই টিমের কাইট সব থেকে আগে কাটবে আর যেই টিম মেম্বারের টিম শেষ অবধি আকাশে উঠতে থাকে, ওই টিমটাই জিতবে। কেমন লাগলো আমার প্ল্যান? ওয়াও গট্টু, দারুণ প্ল্যান বলেছিস। আমি কিন্তু বাবার টিমে থাকবো। হ্যাঁ, আর আমি সেক্রেটারি আঙ্কেলের টিমে। তোমরা তো খুব ভালো আইডিয়া দিলে বাচ্চারা, ওই কাইট কম্পিটিশনের জন্য আমি এক্সাইটেড। এটা বলে আঙ্কেল আবার সোসাইটির কাজে লেগে যায় আর গট্টু চিংকি মা বাবার সাথে ঘরে চলে যায়। পরের দিন মকর সংক্রান্তি ছিল, তাই সকাল সকাল গট্টু চিংকি ছাদ সাজাতে লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই সোসাইটির সবাই ছাদে চলে আসে। বাচ্চারা, সবার মনে আছে তো আমাদের সকলের সেই ঘুড়ি ওড়ানো, আর জেতারও আছে। হ্যাঁ আঙ্কেল, আর জেতার জন্য আমি ভালো স্ট্র্যাটেজিও বানিয়েছি। কি স্ট্র্যাটেজি? ওয়াও গট্টু, তুমি তো খুবই স্মার্ট। আসলে এই স্ট্র্যাটেজিটা কি? কাকু, সব থেকে আগে তুমি ঘুড়িটা উড়িও, বাবার ঘুড়িটাকে ঘিরে দিয়ে তাকে কেটে দিও। সব থেকে আগে বাবা গেমস থেকে আউট হবে, তাহলে শুধু চিংকি থাকবে। চিংকির খাটটা আমি একলাই সামলাবো, আর এমন কিছু করে আমরা দুজনে বেঁচে যাবো। আরে বাহ গট্টু, এইটা খুবই মারওয়াড়ি বুদ্ধি। ঠিক আছে, আরম্ভ হোক আর সবাইকে হারিয়ে দিই। ওদিকে বাবা আর চিংকিও পুরো প্ল্যানিং করে ফেলেছিল। চিংকি গট্টুর ঘুড়ি কাটবে আর বাবা আঙ্কেলের। দেখতে দেখতে দুটো টিমের মধ্যে ঘুড়ির লড়াই শুরু হয়ে যায়। সবার ঘুড়ি আকাশে উঠছিল। মকর সংক্রান্তির উৎসবে আকাশ যেন রং বেরঙের ঘুড়িতে ঢেকে গিয়েছিল। ওয়াও, কি দারুণ লাগছে। গট্টু, আমার পিঙ্ক কালারের ঘুড়ি থেকে দূরে থাকিস, ও আমার মতনই খুব ফাস্ট। চিংকি, তুমি আমার ইয়েলো ঘুড়ি, টাইগারের মতন ফাস্ট, বেঁচে থেকো। আজকে দেখে নেওয়া যাক কে নিজের কলেজের সময়তে আসল কাইটস চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দেখে নেওয়া হোক। সবার আগে আঙ্কেল ঘুড়ি আকাশে নিয়ে যায় আর সেটা বাবার ঘুড়ির চারপাশে ঘুরে কেটে দেয়, কিন্তু নিচের থেকে চিংকি এসে কাকুর ঘুড়ি কাটে। এভাবে দুটো টিমের এক এক মেম্বারের ঘুড়ি কেটে যায়। চিংকি, আমি কেবল দ্বিজনই আছো, একটু বেঁচে থেকো। বাঁচতে তো তোকে আমার ঘুড়ি থেকে হবে গট্টু।
গাট্টু চিংকি দুটো ঘুড়িকে একে অপরের পাশে পাশে ওড়াতে লাগে। আর এটা করার জন্য দুজনেরই ঘুড়ি একসাথে কেটে যায়। আর এটা দেখে সোসাইটির সবাই জোরে হেসে ওঠে। ও নো, এটা কি হলো? চিঙ্কির সঙ্গে সঙ্গে আমারও কাইট গেল। গাট্টু, এটা তোর ভুল একদম। কিন্তু আমাদের দুজনের টিমে বাঁচলোটা কে? বাচ্চারা, মনে হয় দুটো টিম থেকে বোর হয়ে গেছো। ঠিক বলল সেক্রেটারি আঙ্কেল, কারোর ঘুড়িও এখন আকাশে উড়তে দেখা যাচ্ছে না। তার মানে তো এইটা আমরা একসঙ্গে হেরে যাই। কিন্তু তখনই সবার নজর আকাশে এক ব্লু কাইটের ওপর যায়, যেটা এখনো আকাশে উড়ছিল। আরে, ওইটা কার ঘুড়ি? এখনো আকাশে উড়ছে। তখনই ওরা পেছনে ঘুরে তাকায় আর অবাক হয়ে যায়। আসলে মা সেই ঘুড়ি ওড়াচ্ছিল, আর ওর ঘুড়ি এখনো কেউ কাটতে পারেনি। সোনারা, এই ঘুড়িটা আসলে আমার, আর এখনো পর্যন্ত কেউ কাটতে পারেনি। দেখ আমার ঘুড়ি কি করে আকাশে উড়ে বেড়াচ্ছে। একদম ঠিক বলেছ মা, তুমি আজকের উইনার। কিন্তু এটা হলো কি করে? মায়ের ঘুড়ি আমাদের চোখের সামনের থেকে বেঁচে গেল কি করে? তোমার মা কাউকে কাটার জন্য ঘুড়ি ওড়াচ্ছিল না, বরং এনজয় করার জন্য ওড়াচ্ছিল। কাকুর কথা শুনে সবাই হেসে ওঠে, আর গাট্টু চিংকিও মেনে নেয় যে কোনো গেম সামনের জনকে হারানোর জন্য নয়, নিজের খেলার জন্য আর নিজের ভালোর জন্য খেলা উচিত। তখনই মা সবাইকে বলে, আচ্ছা চ সবাই এখন গিয়ে তিলের লাড্ডু খাবো। চ, আমি স্পেশালি তোমাদের সবার জন্য বানিয়েছি মকর সংক্রান্তির এই স্পেশাল উৎসবে। ইয়ে, তিলের লাড্ডু! মানতে হবে, মকর সংক্রান্তির সব থেকে আসল জিনিস তো এই তিলের লাড্ডু। শুধু তিলের নাড়ু নয়, আজকে সোসাইটির সব মেম্বারসদের জন্য মকর সংক্রান্তির বিশেষ খিচড়ির লাঞ্চ। চলুন সবাই শাহী ডাল খিচড়ি আর পাঁপড়ের মজা নিন। আমার তো খিচুড়ির সঙ্গে পাঁপড় খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও। তারপর সবাই মিলে দই, খিচুড়ি, পাঁপড় আর মায়ের বানানো তিলের লাড্ডু খায় আর খুব ঘুড়ি ওড়ায়। আর এইভাবে সবাই মকর সংক্রান্তি খুব এনজয় করে। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্ট আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লেটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা পন্টুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারা এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।